السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে জুমার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান সময়টা হজের সময়, আল্লাহর মেহমানগণ হজের জন্য বাইতুল্লাহ যাচ্ছেন। সেজন্য আমরা এখান থেকে আত-তারিক ইলাল কাবা, কাবার পথে, এই শিরোনামে ধারাবাহিক কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। প্রথম অংশ কাবার ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা হবে। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ হজ এবং হজের শিক্ষা নিয়ে, তৃতীয় জুমাতে ইনশাআল্লাহ কোরবানি এবং তার শিক্ষা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কাবা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে, মানুষ কিভাবে ঐক্যবদ্ধ থাকবে, এজন্য প্রয়োজন একটা কেন্দ্র, একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সর্বপ্রথম যে কাজটি করলেন তা হচ্ছে মসজিদ প্রতিষ্ঠা করলেন। এই মসজিদটাই ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সব কিছুর কেন্দ্রবিন্দু। যখন কোনো মেহমান আগমন করতেন, মসজিদে নববী হচ্ছে মেহমানখানা। আবার যখন কোনো প্রতিনিধি দল আসবে সাক্ষাতের জন্য, মসজিদে নববী হচ্ছে গণভবন। সংসদ ভবন বলেন, গণভবন বলেন, এরকমভাবে বঙ্গভবন বলেন, সব কিছুই ছিল মসজিদে নববী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য পবিত্র কোরআনের সূরা মায়দার ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে, যার অপর নাম হচ্ছে বাইতুল্লাহিল হারাম, মানুষের জন্য দাঁড়াবার জায়গা বানিয়েছেন। কিয়ামাল লিন্নাস, দাঁড়ানোর জায়গা। তার মানে হচ্ছে এমন একটা জায়গা প্রয়োজন যেখানে মানুষ গিয়ে দাঁড়াবে, যেটাকে কেন্দ্র করে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই জন্য বলেছেন কিয়ামাল লিন্নাস, প্রতিষ্ঠার জন্য, মানব জাতিকে প্রতিষ্ঠার জন্য, মানবতার প্রতিষ্ঠার জন্য একটা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। সেই কেন্দ্র হচ্ছে বাইতুল্লাহিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যা মানব জাতির কল্যাণের জন্য, মানুষের ইবাদতের জন্য, মানব জাতির মানবতার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছে তা হচ্ছে ওই ঘর লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা মক্কায় অবস্থিত, যা মানুষের জন্য একটা হিদায়াতের প্রতীক এবং মুবারক, বরকতময়। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হিদায়াতের কেন্দ্র। আপনি চিন্তা করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সঙ্গে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম হচ্ছে বিশ্ব, আলামিন হচ্ছে মহাবিশ্ব। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী যিনি, যাকে কেন্দ্র করে
এই দুনিয়ার মাহফিলকে সাজানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খেতাব দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, মহাবিশ্বের জন্য তিনি রহমত। শুধু আমাদের এই বিশ্ব না, আলামিন বহু বচন ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে মহাবিশ্বের জন্য রহমত। আল্লাহ হচ্ছেন তাহলে রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন কি রাহমাতুল লিল আলামিন। এখন প্রয়োজন একটা বিশ্ব সংবিধান। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তোমরা যে কোরআন পাঠ করছো এটা সাধারণ কোনো বই নয়, এটা হচ্ছে রাহমাত যিকরুল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্ব মানবতার জন্য। এটা হচ্ছে একটা হুদাল যিকরুল লিল আলামিন, স্মরণিকা, পাথেয়, যা দিয়ে গোটা বিশ্ব পরিচালিত হবে। এবারে দরকার সংসদ ভবন, বিশ্ব সংসদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনের এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র, পথ নির্দেশিকা, পথ প্রদর্শনের কেন্দ্র, যেটাকে কেন্দ্র করে মানুষ পথ খুঁজে পাবে। বাতি ঘর বলা হয়, যখন সমুদ্রে জাহাজ চলে তখন কিছু বাতি জ্বলে। এই এলাকার মানুষ দেখবেন নদীর পাড়ে গিয়ে রাত্রিবেলায় বাতি জ্বলে, এটা মানুষকে পথ দেখায় যাতে করে নৌযানগুলো চরে গিয়ে না ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষ যাতে করে মানবতা হারিয়ে পশুত্বে পরিণত না হয় সেজন্য কিছু পথ নির্দেশিকা দিয়েছেন, এটা হচ্ছে হুদাল্লিল আলামিন। তাহলে 4টা জিনিস পেয়ে গেলাম আলামিন। কয়টা জিনিস? 1 নম্বর, আল্লাহ হচ্ছেন কি বলেন? রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। আমাদের নবী হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। আমাদের কোরআন হচ্ছে কি? যিকরুল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। আর আমাদের কাবাকে আল্লাহ কি খেতাব দিয়েছেন? রাহমাত হুদাল লিল আলামিন। কি বলেছি? কোরআনের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য, মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কাতে অবস্থিত, হুদাল লিল আলামিন, যার মধ্যে রয়েছে বরকত মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের মঞ্জিল। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরকে হুদাল লিল আলামিন বলে আখ্যায়িত করেছেন ওটাই হচ্ছে বিশ্ব মানবতার জন্য কেন্দ্র, ওটাই হচ্ছে বিশ্ব মঞ্জিল। এরপরে যদি কোনো পীর, কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কোনো দরবারওয়ালা নিজের দরবারকে বিশ্ব জাকের মঞ্জিল বা বিশ্ব মঞ্জিল খেতাব দিয়ে দেয়, সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। ওটা আব্রাহার বিশ্ব মঞ্জিল, আব্রাহার বিশ্ব মঞ্জিল। কারণ কাবাকে বিশ্ব মঞ্জিল খেতাব দিয়েছেন কে? হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মঞ্জিল। এটাই জাকের মঞ্জিল। জাকের মানে কি? যারা জিকির করে, আল্লাহর স্মরণ করে। তো আল্লাহর স্মরণ করে যারা, তাদের জন্য বিশ্ব মঞ্জিল কোনটা? বিশেষ পীরের দরবার। এগুলো খেয়াল রাখবেন। একজন মুমিনকে পরিষ্কার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে খেতাব দিয়েছেন হুদাল লিল আলামিন। এরপরে কোনো প্রতিষ্ঠান, কোনো দরবার, কোনো দরগা এই আলামিন খেতাব লাগাতে পারে না। মহাবিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন এই বাইতুল্লাহ কে নির্মাণ করলো সর্বপ্রথম। আমরা কোরআনের সূরা হজের 26 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিমকে যখন ঘরের স্থান নির্ধারণ করে দিলাম, ঘরের স্থান নির্ধারণ করলাম, তার মানে তার ঘরটা আগে ছিল। এই আয়াত ইঙ্গিত করে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের প্রথম প্রতিষ্ঠাতা নন, আগেও ছিল। এই জন্য তাফসিরে লেখে প্রথম কাবার এই জায়গায় ঘর নির্মাণ করেন ফেরেশতারা।
এরপরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আগমন করলেন, তিনি আবার এই ঘরকে পুনর্নির্মাণ করলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি, কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করা হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম, তিনি বললেন প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। এরপরে সুম্মা আন আইয়ুন, আমি জিজ্ঞেস করলাম তারপরে কোন ঘর নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল আকসা, এরপরে নির্মিত হয়েছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কুলতু কাম বাইনাহুমা, আমি জিজ্ঞেস করলাম এই দুই মসজিদের মাঝখানে কত সময় চলে গেছে, দুইটার মাঝখানে কত বছর ফাঁকা ছিল? ক্বালা আরবাউনা সানাতান, 40 বছর ফাঁকা ছিল। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে সর্বপ্রথম পৃথিবীতে ঘর তৈরি হয় কাবায়ে শরীফ, বাইতুল্লাহিল হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে আবি হাতিম উল্লেখ করা হয়েছে, আউয়ালু মান বানা আল বাইতা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন আদম আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটি বর্ণনা, কানাতিল কাবাতু খাশাতান আলাল মা, সর্বপ্রথম সারা বিশ্ব পানিতে ডুবন্ত ছিল, পানি ছিল। এরপরে সেই পানির ভিতর থেকে ফেনা জমে, কাবাত খাশাতান আলাল মা, পানির উপরে ফেনা জমে যায়। ফাদুহিয়াতিল আরদ মিন তাহতিহা, এরপরে সেই ফেনার জায়গাটাই হচ্ছে কাবা শরীফ। এরপরে তার নিচের থেকে পৃথিবী সম্প্রসারিত হয়, পৃথিবী বিছিয়ে দেওয়া হয়। তাফসিরে তাবারিতে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু মিনাল আরদি মাওদিআল কাবা, পৃথিবীর সর্বপ্রথম যেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন তা হচ্ছে কাবার জায়গা। সুম্মা দুহিয়াতিল আরদু মিনহা, এরপরে সেখান থেকে জমিনকে সম্প্রসারিত করা হয়, জমিনকে বিছিয়ে দেওয়া হয়। মুজাহিদ ইবনে জাবার তিনি উল্লেখ করেছেন, খালাকাল্লাহু মাওদিআ হাযাল বাইত ক্বাবলা আন ইয়াখলুকা শাইআম মিনাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাইতুল্লাহর এই জায়গা সৃষ্টি করেছেন। তাফসিরে তাবারি। কাতাদা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাকারা লানা আন্নাল বাইতা আউয়ালু মা উদিয়া ফিল আরদ, আমাদেরকে বলা হয়েছে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদে খানায়ে কাবা। এরকম তাফসিরে সুদ্দিতে উল্লেখ করা হয়েছে, কানা মাওদিআল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে এই কাবার জায়গাটা ছিল। তাফসিরে তাবারি। এমনিভাবে কোনো তাবি উল্লেখ করেছেন, আন্নাল মালায়েকাতা বানাতিল বাইতা ক্বাবলা আদম ওয়া কানাত তাতুফু বিহি, আদম আলাইহিস সালামেরও আগে এই ঘর তৈরি করেছিল ফেরেশতারা, এবং ফেরেশতারা এখানে তওয়াফ করতেন। ঠিক এই বরাবর হচ্ছে বাইতুল মামুর, চতুর্থ আসমানের বাইতুল মামুর মসজিদ, যেটা ফেরেশতারা তওয়াফ করেন। এরপরে যারা দুনিয়াতে ফেরেশতারা বিচরণ করতেন তাদের জন্য পৃথিবীতে প্রথম এই খানায়ে কাবা নির্মাণ করেন। এরপরে যখন আদম আলাইহিস সালামকে পাঠানো হয় তিনি পুনর্নির্মাণ করেন। এমনিভাবে মুআররিখিন উল্লেখ করেছেন, ইন্না আদামা হুয়া আউয়ালু মান বানাল বাইত সুম্মা দারাসা সুম্মা দাল্লাল্লাহু ইব্রাহিম আলা মাকানি। এভাবে আদম আলাইহিস সালামের পরে আবার এই কাবা নিশ্চিহ্ন হয়ে যায়। নূহ আলাইহিস সালামের প্লাবনে হোক বা অন্য কোনো কারণে হোক, আবার কাবা নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সেজন্য আবার কাবা নির্ধারণ করে দিলেন, এই জায়গায় তুমি কাবা নির্মাণ করবে। সুতরাং কাবা এটা সর্বপ্রথম ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই নয়। কানা মাওদিউল বাইতি মারুফান ক্বাবলা ইব্রাহিম সুম্মা বাওয়াহুল্লাহু লাহু। ইমাম আজরাকি বলেন যে কাবা আগের থেকেই প্রসিদ্ধ ছিল, মানুষ জানতো কাবা বলতে কিছু একটা আছে, কিন্তু কোথায় আছে এটা ভুলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবার জায়গা আবার নির্ধারণ করে দিলেন। এইভাবে বিভিন্ন তাফসির উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিম মাকানাল বাইত, আমি যখন ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শারহ বুখারী তিনি উল্লেখ করেছেন, ইখতালাফা ফি আউয়ালি মান বানাল কাবা,
ওয়া আকসারু মা ওয়ারাদা আসার লা মারফুউন সাহিহুন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাতহুল বারিতে উল্লেখ করেছেন যে প্রথম কে কাবা নির্মাণ করেছেন এ ব্যাপারে সম্পূর্ণ বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। এ কারণে এই হাদিসগুলো উল্লেখ করা হলো যেগুলো বিভিন্নভাবে বর্ণিত হয়ে আছে। ইমাম সুহাইলি বলেন, আল বাইতু কাদিমুন ওয়া ইব্রাহিম ইন্নামা রাফা কাওয়াইদাহু। বাইতুল্লাহ আগের থেকেই ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্বার প্রকাশ করেন, নির্মাণ করেন। কাবা এটা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। মানুষ যেরকম মানুষের নাভি তার শরীরের মাঝখানে, ঠিক কাবা মানে হচ্ছে নাভি। কাবুন শব্দের অর্থ হচ্ছে উভ্রান্ত জায়গা। যেমন আমাদের পায়ের গোড়ালি দুই পাশে যে হাড্ডি আছে এটাকে বলা হয় কাব। কাব মানে হচ্ছে যেটা উঁচু, তার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মক্কার খানায় কাবার এই জায়গাটা। আপনি যদি বাংলাদেশ থেকে হিসাব করেন প্রায় 1.5 কিলোমিটারের মতো উঁচু আছে, 1.5 মাইলের মতো উঁচু মক্কার জায়গাটা। কিন্তু যেহেতু দীর্ঘ স্থান দিয়ে এটা ঢাল হয়ে আসছে, এই জন্য এটা আমরা সহজে বুঝি না। এই জন্য ওখানে চাঁদ আঁকে দেখা যায়। এভাবে অনেক কিছু সংশ্লিষ্ট আছে। যেহেতু রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন আসবেন, সেখানে যিকরুল আলামিন নাজিল হবে, রাহমাতুল্লিল আলামিন আসবেন, সেই জন্য পৃথিবীর মাঝখানে এটা দেওয়া হয়েছে যাতে করে সারা বিশ্বে সমানভাবে আলো ছড়াতে পারে। এই জন্য পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম মুসলিমরা অঙ্কন করেছিল, সেখানে কাবা ছিল মাঝখানে। পরবর্তীতে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো এতে কাবার মর্যাদা বেড়ে যায়, মুসলিমদের ঐতিহ্য বেড়ে যায়, তাদের সত্যতা বেড়ে যায়, কাজে তারা উল্টে দিল। কিন্তু উল্টে দিয়ে লাভ হয় না, আবার সে কাবা মাঝখানে চলে এসেছে। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা সাধারণভাবে যে কেউ নির্মাণ বিষয়টা এরকম না, আল্লাহ নিজে এটার স্থান নির্ধারণ করে দিয়েছেন। কোরআন সেটাই বলেছে, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছি। এখানে কি করার জন্য আল্লাহ তাআলা শুরুতেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, এই খানায় কাবা নির্মাণ করা হবে যাতে করে এখান থেকে তাওহীদের বাণী প্রচার হবে, আল্লাহর সাথে পৃথিবীতে কোনো শিরিক না থাকে, অংশীবাদী না থাকে। এটাকে নির্মূল করার জন্য কাবা হবে কেন্দ্র। আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিল তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআই সুজুদ, সূরা হজের 96 নম্বর আয়াত। এভাবে এক পর্ব চলে গেল। কাবা যে কোনোভাবেই হোক, নূহ আলাইহিস সালামের প্লাবন মাধ্যমে হোক, অন্য কোনোভাবে হোক, বিভিন্নভাবে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার কাবা পুনঃপ্রতিষ্ঠা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন তার স্ত্রী সন্তানকে ওখানে রেখে আসার জন্য। কোরআন বলছে, ইসমাইল আলাইহিস সালাম যখন দুধ পান করছেন তখন আল্লাহর নির্দেশ হলো অমুক জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে আসলেন। মাত্র একটা থলেতে কিছু খেজুর আর সঙ্গে 1 মশক পানি, এটা রেখে তিনি চলে যাচ্ছেন, পিছন দিকে তাকাচ্ছেন না। স্ত্রী ইসমাইলের মা হাজেরা তিনি বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাদেরকে রেখে এই উপত্যকায় যেখানে কোনো ঘাস নেই, পানি নেই, মানব নাই, জন নাই, কিছুই নেই। তিনি কোনো কথাই বলছেন না, চলে যাচ্ছেন, তাকাচ্ছেন না। তার মনের ভিতরে তো কষ্ট আছে, মায়া আছে, তাকালে মায়া লাগবে। এবার স্ত্রী বুঝতে পেরেছেন, তিনি প্রশ্ন করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আপনাকে কি আল্লাহ তাআলা এই কাজ আদেশ করেছেন আমাদেরকে এখানে রাখার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ আল্লাহ আমাকে আদেশ করেছেন। ক্বালাত, তখন ইসমাইলের মা বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে রেখে যখন দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন। কি সুন্দর দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বুল আলামিন, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, গায়রি যী যারইন, যেখানে কোনো ফসল নাই, উদ্ভিদ নাই, পানি নাই, শুকনো মরুভূমি,
কোনো মানুষ নাই, কোনো জন নাই, আমি এখানে রেখে যাচ্ছি তোমার নির্দেশেই। তবে একটা জিনিস, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি। তাহলে বোঝা গেল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন, যেটা আগে বললাম। এটা আল্লাহর নির্দেশ ছিল, যেখানে রেখে যাও। ইসমাইল এখানে বড় হোক, এই জায়গাটা পরিচিত হোক, এখানেই তাকে কাজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেলেন, মাঝে মধ্যে আসছেন দেখার জন্য। এর মধ্যে একটু বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেলেন। খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। ইসমাইলের মা সন্তানের জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। একবার সাফায় দৌড়াচ্ছেন, একবার মারোয়া দৌড়াচ্ছেন, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ দেখতে পেলেন ফাইদা হিয়া বিল মালাক ইনদা মাওদে জমজম, এখন যেখানে জমজম কুয়া সেখানে তিনি দেখতে পেলেন ফাদরাবা, একজন ফেরেশতাকে, ফাদরাবাল আরদা, সেই ফেরেশতা পা দিয়ে আঘাত করছে। ফাখরাজাল মা, পানি বের হয়ে আসলো। অকালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউ তারাকাত জামজাম লাকানাত আইনান মাঈনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসমাঈলের মা যখন সাফা মারওয়া 7 বার দৌড়দৌড়ি করেছেন, এরপরে দেখতে পেলেন পানি বের হয়ে গিয়ে দৌড়ে আসলেন। তিনি দেখলেন পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। তিনি বেরি বাদ দিলেন আর বললেন জমজম জমজম, থেমে যাও থেমে যাও। জমজম অর্থ থেমে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটাই এই কুয়ার জন্য রেখে দিয়েছেন, জমজম নাম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের মায়ের প্রতি রহম করুন। লাউ তারাকাত জমজম, যদি ওই সময় জমজমে বেরিবাদ না দিতেন, না আটকাতেন, লাকানাত আইনান মাঈনান, তাহলে এখান থেকে ঝর্ণা চালু হয়ে সারা বিশ্বে পানি সয়লাব হয়ে যেত। হাদিসটা বুখারীতে আছে। ফামাররাত রুফকাতান মিন জুরহুম, এখান দিয়ে জুরহুম গোত্র, ইয়ামানের একটা গোত্র জুরহুম, কিছু ব্যবসায়ী দল যাচ্ছিল। তারা দেখলো কুদাই এলাকা দিয়ে যাচ্ছিল, দেখলো এখানে পাখি উড়োউড়ি করছে। পাখি যখন পানি দেখে ওখানে উপর দিয়ে উঠতে থাকে, তারা দেখলো পানি, এখানে দেখে পাখি উঠছে। ফাআলিমু আন্না হুনাকা মাআন, তারা মনে করলো এখানে পানি আছে। ফাস্তাআযানু উম্মা ইসমাঈল ফিন নুজুল, তারা এসে দেখলো একজন মহিলা একটা শিশু নিয়ে আছে, পানি তিনি মালিকানা দখল করে আছেন। বললেন আমরা কি এখানে অবতরণ করতে পারি? তিনি বললেন অবতরণ করতে পারো না, ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মা, এখানে বসবাস করো, থাকো, সমস্যা নেই, কিন্তু পানির মালিকানা আমাদের, তোমরা ব্যবহার করবে, মালিকানা আমার। এভাবেই সেখানে জুরহুম গোত্র আসলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাদের থেকে ওয়াসাব্বাল গোলাম, একটু বড় হলেন। ওয়া তাআল্লামাল আরাবিয়াতা মিনহুম, তাদের থেকে আরবি শিখলেন, বুখারীর হাদিসে আছে। ইতিমধ্যেই ইসমাঈল প্রায় 13-14 বছরে উপনীত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে আসলেন। এসে বললেন দেখো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। কি কঠিন অবস্থা। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, আমি এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা পরের জুমাতে পড়ব ইনশাআল্লাহ, তৃতীয় জুমাতে। আজকে ইতিহাসের অংশ হিসাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, মাত্র 13-14 বছর বয়স। এবারে বাবা আসলেন, এসে কি বলছেন, ইয়া বুনাইয়া, কোরআন বলছে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন বাবার সঙ্গে চলার মতো, কাজে সহযোগিতা করার মতো বয়স হলো। তার মানে এই সময়টা সন্তানরা বাবার কাছে বেশি প্রিয় হয়। ছোট বয়সে মারা গেলে সমস্যা নেই, অতটা একটু কষ্ট লাগে, কিন্তু একসময় সয়ে যায়, সহজে ভুলে যাওয়া। বুড়ো হলেও সহজে ভুলে যাওয়া যায়, কিন্তু 13-14 বছরের বাচ্চা যদি কারো মারা যায়, এটা ভুলে যাওয়া কঠিন। আল্লাহ তাআলা এই সময়টাই হুকুম করলেন। কোরআন বলছে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন বাবার সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, কাজের সহযোগিতা করতে পারে, এই বয়সে উপনীত হলো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমার আদরের পুত্র, আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য, আমি দেখছি জবাই করছি। 3টা স্বপ্ন কোরআনে, গুরুত্বপূর্ণ স্বপ্ন আছে, এবং 3টার সঙ্গে ওতপ্রোত একটা সাথে জড়িত আছে। একটা স্বপ্ন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্ন, সন্তানকে জব করা। আর একটা স্বপ্ন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। তিনি স্বপ্নে দেখলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন।
আমি দেখেছি 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাকে সিজদা করছে। এই স্বপ্ন, এটার সাথে এটার মিল আছে। আর এক স্বপ্ন হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। এটা আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, আমি এই আদিষ্ট হয়েছি, ফানজুর মাযা তারা, হে আমার পুত্র তোমার মতামতটা কি বলো। এটা এই জন্য নয় যে তুমি মত দিলে আমি রাজি আছি, নইলে নয়, না, আল্লাহর হুকুমে বাস্তবায়ন করেই ছাড়বো। তবে তুমি যদি রাজি থাকো তাহলে মতামত দিলে সেক্ষেত্রে সহজ হবে। এটাই তার উদ্দেশ্য। সন্তান কি বলছে, এটা শিক্ষণীয় বিষয়, সন্তানকে সেভাবে তৈরি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন, সঙ্গে সঙ্গে সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আব্বাজান, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদিষ্ট হয়েছেন, আপনি দ্রুত পূরণ করুন। ফাআল, দেরি করবেন না, ফাআল এক্ষুনি বাস্তবায়ন করুন। আল্লাহর হুকুম পালনের জন্য দেরি না হয়ে যায়। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। মিনাস সাবিরিন, মাদ্রাসার ছাত্র যারা খেয়াল করবা, এখানে তিনি বললেন না আমি একমাত্র সবরকারী, মিনাস সাবিরিন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে বলেছেন সাতাজিদুনি সাবিরান ওয়ালা আসিলাকা, আমি ধৈর্যশীল থাকব, কিন্তু থাকতে পারেন নাই। এখানে তিনি বলেছেন আমি একাই না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন। সেই ঘটনা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার পরিবর্তে অন্য পশু জবাই করে দেওয়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসছেন। একবার আসলেন, জিজ্ঞেস করলেন স্ত্রীকে বিয়ে হয়ে গেছে জুরহুম গোত্রের মহিলার সাথে। জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায়, বললেন যে সে গেছে শিকার করার জন্য, আমরা খুব কষ্টে আছি, তোমরা কেমন আছো? খুব কষ্টে আছি। ফাকালাত নাহনু ফি দিকিন ওয়া শিদ্দাতিন, আমরা খুব কষ্টে আছি, খুব কষ্ট হচ্ছে আমাদের। ক্বালা কুলি লাহু ইউগাইয়ির আতাবাতা বাবিহি, বুখারীর হাদিস। বুড়া বলে গেলেন, তোমার স্বামী যখন ফিরে আসবে বলবা সেজন্য তার ঘরের চৌকাঠ পরিবর্তন করে দেয়। এটাও একটা পরীক্ষা যে মা বাবার হুকুম যদি হয় এবং ন্যায্য হুকুম হয়, যদি সেক্ষেত্রে স্ত্রীকে ত্যাগ করতে হয় তাও করতে হবে। এটা এখানে পাওয়া গেল। কৌলি লাহু ইউগাইয়ির আতাবাতা বাবিহি, যখন তোমার স্বামী ফিরে আসবে তাকে বলবে সেই জন্য তার ঘরের চৌকাঠ পরিবর্তন করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, বললেন যে কেউ কি এসেছিল? বলে হ্যাঁ, একজন বুড়ো এসেছিল, ওয়াকাদ আমারনি, আর সে এই কথা বলে গেছে। ইসমাইল বললেন উনি হচ্ছেন আমার আব্বা, দাকা আবি ওয়াকাদ আমারনি আন উফারিকাকে, আর আমাকে আদেশ করেছেন তোমাকে তালাক দেওয়ার জন্য, তুমি তালাক হয়ে গেছো, চলে যাও। চলে গেলেন। এরপর দ্বিতীয় বিয়ে করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আসলেন, আবার জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল, ইসমাইল কোথায়? বলল সে শিকারে চলে গেছে। ফাকালাত নাহনু বিখাইরিন, জিজ্ঞেস তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, খুব আরামে আছি, কোনো কষ্ট নেই, আপনি থেকে যান। খুব আদর করলো। ক্বালা কুলি লাহু ইউসাব্বিত আতাবাতা বাবিহি, তোমার স্বামী যদি ফিরে আসে বলবা যে একজন মুরব্বী এসেছিলেন এবং তিনি বলে গেছেন তুমি যেন তোমার ঘরের চৌকাঠ পরিবর্তন না করো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল ফিরে আসলো, বললো কোনো লোক কি এসেছিল? ক্বালা হ্যাঁ এসেছিল, একজন বৃদ্ধ লোক এসেছিলেন, আমি তাকে বসতে বললাম, তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু কিছুই খেলো না, চলে গেলেন। তবে যাওয়ার সময় বলে গেলেন যে খবরদার তুমি যেন তোমার ঘরের চৌকাঠ পরিবর্তন না করো। মানে এটা আমার আব্বা এবং চৌকাঠ হচ্ছে তুমি, তোমাকে পরিবর্তন করে নিষেধ করেছে। এটা হচ্ছে আর একটা অতিক্রম করলো, পরীক্ষায় পাশ করলেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে ধাপে ধাপে পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালামকে পাকা করলেন। ইসমাইলও পাকা হয়ে গেল। আল্লাহর ঘর যে কেউ নির্মাণ করতে পারবে না, সেই জন্য পরীক্ষা নিরীক্ষা করলেন। কারণ কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে ওই সকল লোকেরা মান আমানা বিল্লাহি, যাদের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে। এজন্য যে কোনো জায়গায় খেয়াল রাখবেন, মসজিদ কমিটির মেম্বার হওয়ার জন্য এগুলো খুবই জরুরি। নামাজ নেই, কালাম নেই, হিসাব নেই, কিছুই নেই, মসজিদের
বড় বড় পদ দখল করে থাকেন অনেক জায়গায়, এখানে না, এখানে তো মাশাআল্লাহ সবাই নিয়মিত সালাত আদায় করেন মাশাআল্লাহ। এটা না, আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহি, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে মসজিদ যারা নির্মাণ করবে, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতে হবে। কারণ ঈমান যদি না থাকে সে মসজিদ নির্মাণ করবে কি করে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস থাকতে হবে। কারণ মসজিদ নির্মাণ করতে গেলে জনগণের টাকা পয়সা আসবে, পরকালে যদি হিসাব নিকাশের দায় দায়িত্ব না থাকে, বিশ্বাস না থাকে, ভয় না থাকে, টাকা পয়সা চুরি করে খাবে। এই জন্য বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, 3 নাম্বার মসজিদ নির্মাণ করলো, আখিরাতে বিশ্বাস করে নামাজ পড়ে না, তাহলে সে কি করে বুঝবে মসজিদের প্রয়োজন কি? এই জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াকামাস সালাতা, নিয়মিত সালাত কায়েম করে, মাঝে মধ্যে না। এরপরে বলা হয়েছে মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক ভয়ভীতির ব্যাপার আসবে, বাধা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শুনে 5ম শর্ত দিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কয়টা কোয়ালিটি হলো? সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন। এটা মসজিদ কমিটির কোয়ালিটি। ইমাম তো আছি, এখন আমাদের দুর্ভাগ্য ইমাম সাহেবের অবস্থা হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে তা না, কমিটি ছাড়া কাউকে সে ভয় করে না। অনেক মসজিদে আছে এরকম, কমিটির চেয়ারম্যান মেম্বার থাকে দুষ্ট লোক, তাদেরকে হাত করে তারপরে সে মুসল্লিদের সাথে দুর্ব্যবহার করে বা মসজিদের ফান্ড তসরুফ করে, এগুলো চলবে না। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বদিক দিয়ে পরীক্ষা করলেন, আল্লাহ বলছেন শোনো ইব্রাহিম, ওয়াইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজের মাধ্যমে পরীক্ষা করেছেন। এবে তালা, বিপদগ্রস্ত করেছেন, পরীক্ষা করেছেন, সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, ঘর থেকে বাবা বের করে দিয়েছে, পরীক্ষা করেছেন আগুনের মাধ্যমে, পরীক্ষা করেছেন সন্তানকে জবাই করার মাধ্যমে, এবারে পরীক্ষায় পাশ করেছ ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এবারে তোমাকে আমি ইমাম বানাবো, তুমি ইমাম হবে, তোমার কাজ আছে এখন ঘর তৈরি করতে। আল্লাহ তাআলা বলছেন, এবারে হুকুম আসলো ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এখন তুমি যোগ্য হয়েছো ঘর নির্মাণ করার জন্য, কাবা নির্মাণ করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য। কাবা নির্মাণ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, পিতা পুত্র মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করছিলেন তখনই তারা অনেকগুলো দোয়া করেছিলেন। 1 নাম্বার দোয়া হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া রাব্বুল আলামিন, আমি এবং আমার সন্তান নিয়ে তোমার জন্য ঘর তৈরি করছি, যদি ঘর তৈরি হলো তুমি কবুল করলে না কি লাভ হবে, মেহেরবানি করে তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের কথা কি বলছি, মুখে কি দোয়া করছি তা তুমি যেমন শোনো, আলিমুন, অন্তরে আমার কি আছে তাও তুমি জানো, অন্তরের মধ্যে কোনো রিয়া আছে কিনা এটাও তুমি ভালো করে জানো। এরপরে বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, রব্বুল আলামিন তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করে নিলে, কিন্তু কিছু কপাল পোড়া আছে, মসজিদ কবুল হয়, তৈরিও করে, কিন্তু নিজেরা নামাজ পড়ে না, সন্তানকে মসজিদমুখী করে না, তাকে জোসেফ স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায় দুনিয়া কামাই করার জন্য। এরপরে সেই সন্তান মা বাপকে ঘাট ধরে বের করে দেয়। আল্লাহ আমার সন্তান যেন এমনটা না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, তুমি আমাকে আমার সন্তানকে দুজনকেই তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যাদের সন্তান আছে ভালো করে শুনুন, এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকেও এবং আমার সন্তানদেরকেও তোমার মুসলিম হয়ে থাকার তৌফিক দান করো। অমিন যুররিয়াতিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকেও উম্মাতাম মুসলিমাতান লাক ওয়ারিনা মানাসিকানা, তোমার ইবাদত কেমনে করতে হবে, এই ঘরের ইবাদত কি করে করতে হবে সেটা তুমি আমাদের শিখিয়ে দাও, তুমি ছাড়া তো আমাদের শিক্ষা দেওয়ার কেউ নেই। এবারে 3 নম্বর দোয়া করলেন রব্বুল আলামিন, আমার সন্তান যেন সুশিক্ষা পায়, সেজন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে, ভালো শিক্ষক লাগবে, কোনো খ্রিস্টান কোনো ইহুদির স্কুলে যেন না পড়ে, কোনো নাস্তিক মুরতাদদের কাছে যেন পড়াশোনা না করে, সেজন্য একজন রসুল পাঠাও। 3 নম্বর দোয়া রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, রব্বুল আলামিন আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুল করেছো, আমি দোয়া করেছি আমাকে আমার সন্তানকে কবুল করো, তাও কবুল করেছো, কিন্তু ভালো প্রতিষ্ঠান নেই, তাহলে কেমনে হবে? আমি যদি আমার সন্তানদেরকে কোনো খ্রিস্টানদের কাছে না পড়াই,
পড়াই, কোনো নাস্তিকের কাছে না পড়াই, কোনো মোরতাদের শিক্ষক না বানাই। এজন্য তিনি বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন এই ঘরের জন্য একজন শিক্ষক পাঠাও, একজন ইমাম পাঠাও। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে রাসূল পাঠাও, ফেরেশতা রাসূল না, জিন রাসূল না, এমন একজন রসুল পাঠাও আমার সন্তানদের ভেতর থেকে আসবে, মিনহুম তাদের থেকে আসবে, ফীহিম মিনহুম তাদের মধ্যে একজন রসুল পাঠাও, তাদের থেকেই কি কাজ করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে তোমার কিতাবের তালিম দিবে, কিতাব শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তিনি মানুষের আত্মাকে শুদ্ধ করবেন। আত্মশুদ্ধি গেছে পরে, আমি এটা বিস্তারিত আলোচনা আগেও করেছি যে আগে তো বিশুদ্ধতা আগে আসে। একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে আগে রংটা ঘষতে হয়, তারপরে নতুন রং করে। ইব্রাহিমের দোয়া একটু উল্টো হয়ে গেছে। উনি আগে বলেছেন তালিমে কিতাব, তারপরে তিলাওয়াতি কিতাব, তারপরে তালিমে কিতাব ও হিকমত, এরপরে তাজকিয়া, অথচ তাজকিয়া আসে আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, কিন্তু সংশোধন করে সূরা জুমার 2 নম্বরেতে আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আগে তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, ইব্রাহিমের দোয়া কবুল করেছেন, যে রাসূল পাঠানোর জন্য বলেছেন সেই রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল ইব্রাহিমের সন্তানদেরকে আল্লাহর আয়াত শিক্ষা দিবে, আল্লাহর কালাম শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, কালামের মাধ্যমে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। বোঝা গেল আত্মশুদ্ধির জন্য কোনো ভণ্ডদের তরিকা নাই, আত্মশুদ্ধি হবে কোরআনের মাধ্যমে। ওয়া ইউযাক্কিহিম, তারপরে নতুন কালার করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। কি সুন্দর দোয়া করছেন। শুধু এ পর্যন্তই না, ইব্রাহিম আলাইহিস সালাম যেই লোক মূর্তি ভাঙ্গার কারণে শাস্তি উপযুক্ত হলেন, যেই লোক মূর্তির বিরোধিতা করে ঘর থেকে বের হয়ে গেলেন, বাবা ঘর থেকে বের করে দিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন, ইসমাইল তার সঙ্গে সহযোগিতা করছে। হাদিসে বলা হয়েছে যা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াবনিল বাইতা ওয়া ইসমাইল ইউনাবিলুহু আল হিজারা, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন আর ইসমাইল পাথর দিয়ে দিয়ে সহযোগিতা করছেন, যেন রাজযোগাদের কাজ করছে। অহুমা ইয়াকুলান রব্বানা তাকাব্বাল মিন্না, দুজনেই দোয়া করছিলেন। এমনিভাবে যখন নির্মাণ করতে করতে উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এবারে হাজরে আসওয়াদকে নিয়ে আসো, ওই সুন্দর পাথরটা নিয়ে আসো। পাথর রাখা হলো, হাজরে আসওয়াদ নির্মাণ করা হলো। সেটাই বলা হয়েছে ফাআতাহু বিল হাজরিল আসওয়াদ ফাওয়াদাহু, হাজরে আসওয়াদ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, ইসমাইল তাকে সহযোগিতা করছে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আমি ইব্রাহিম এবং ইসমাইলের থেকে অঙ্গীকার নিলাম আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখবে শিরকের থেকে, পবিত্র রাখবে মূর্তি পূজার থেকে। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ, সূরা বাকারা 125 নম্বর আয়াত। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও দোয়া করলেন। কি সুন্দর দোয়া, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই শহরকে তুমি নিরাপদ করো, নিরাপত্তার প্রয়োজন, এটা যেন নিরাপত্তার কেন্দ্র হয়। আর ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এখানে যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল ফলাদি খাওয়াও, এমন দোয়াই করেছেন। আপনি মক্কা মদিনা এখনো গিয়ে দেখেন বিশ্বের যত রকমের ফল, আপনি হয়তো কখনো নামও শুনেন নাই, ওখানে গেলে সব রকম ফল পাবেন। বাংলাদেশের তরমুজ পর্যন্ত পাবেন, অসুবিধা নেই। হাব হাব, আরবিতে বলে কি হাব হাব তরমুজ, ওখানে এর চেয়ে বড় বড় তরমুজ পাওয়া যায়। এরকম যত রকমের ফল বলেন, দুনিয়ায় যদি কোনো জায়গায় এখন আম নাও পাওয়া যায়, মক্কায় গিয়ে দেখেন তাজা আম পাবেন আপনি। এরকম সব কিছু পাওয়া যায়। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কি সুন্দর দোয়া, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানের যারা বসবাস করবে আমার সন্তানদেরকে তুমি বিভিন্ন ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। সূরা বাকারা 126 নম্বর আয়াত। এমনিভাবে তিনি মক্কায় নিরাপত্তার দোয়া করলেন, মক্কায় রিজিকের ব্যবস্থা করলেন। এবারে আর একটা দোয়া হচ্ছে তাওহীদের দোয়া, যেটার জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এটা আছে সূরা ইব্রাহিমের 35 এবং 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ তুমি এই ঘরকে নিরাপদ করো, এখানে যেন কোনো রকমের অশান্তি সৃষ্টি করতে না পারে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, নিরাপদ করে দাও। চিন্তায় ডাকাতি এখানে চলবে না, এখানে কোনো পরামাল কেউ ধরবে না, মাল পড়ে থাকবে কেউ ধরবে না।
আর ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে নিরাপদ রাখে। যেই লোকটা মূর্তি পূজার বিরোধিতা করার কারণে বাবা ঘর থেকে বের করে দিল, যেই লোকটা মূর্তি পূজার বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপিত হলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন শুনুন। এজন্য কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করতে পারে না। এটা বারবার বলি, কেউ যদি মনে করে তার পীর তাকে পার করে নিয়ে যাবে, অমুকে হাত ধরে নিয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা নাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন বলছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে বাঁচিয়ে রাখো। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে এবং আমার সন্তানকে কিসের থেকে রক্ষা করো? মূর্তি পূজার থেকে। চিন্তা করেছেন যেই মূর্তির বিরোধিতা করতে গিয়ে কত ত্যাগ কোরবানি করেছেন, তিনি এই দোয়া করছেন। আরো বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এই মূর্তিগুলো অনেক মানুষকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, তুমি আমাকে এবং আমার সন্তানকে এর থেকে বাঁচিয়ে রাখো। এরপরে দোয়া করলেন সালাত এবং মাগফিরাতের জন্য। সূরা ইব্রাহিমের 40-41 পাতা বলা আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সালাতের জন্য এবং মাগফিরাতের জন্য দোয়া করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরেকটা নির্দেশ আসলো আসল জায়গায়। এবারে বললেন, ঘর নির্মাণ হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তোমার দোয়া শেষ হয়ে গেছে, সব কবুল হয়ে গেছে। এবারে আর একটা বড় কাজ আছে, যে জন্য এটাকে তৈরি করা হয়েছে, বিশ্বের কেন্দ্র, এখানে মানুষ আসবে, সেজন্য দাওয়াত দাও। কোরআন বলছে, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জে, মানুষকে হজের দাওয়াত দাও। ইয়াতুকা রিজালান, মানুষ পায়ে হেঁটে আসবে। ওয়া আলা কুল্লি দামিন, এবং দুর্বল জীর্ণ শীর্ণ উঠে চড়ে, মোটা তাজা দুর্বল সব রকম উঠে চড়ে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসবে। মক্কায় যখন দেখবেন হজের মৌসুম আসে বা রমজান আসে, মানুষ কত দূর থেকে, কেবল প্রত্যেকটা রাস্তা ভরে ভরে আসে, আর বিমানগুলো ভরে আসতেছে, এয়ারপোর্টগুলো সব গরম হয়ে যায়। আল্লাহর এই ইব্রাহিমের সেই দোয়া আজান, আল্লাহ বলছেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জে, মানুষকে তুমি হজের জন্য আহ্বান জানাও, আজান দাও, ডাক দাও। ইয়াতুকা রিজালান, মানুষ চতুর্দিক থেকে পায়ে হেঁটে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, উঠে চড়ে আসবে। এটা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, চতুর্দিক থেকে দূর দূরান্ত থেকে মানুষেরা চলে আসবে। বোঝা গেল কোরআন একটা রাস্তা সবসময় খুলে রাখে, সব দিক থেকে আসবে। আমি এই বিষয়টা আলোচনা আরেক সময় করবো ইনশাল্লাহ। কোরআন সবসময় কোনো জিনিসকে তাহদিদ করে না, মৌলিক বিষয়গুলো বলে যায়। কারণ কোরআন শুধু ওই সময়ের জন্য না, কোরআন বলেছে জিহাদ করো, সেখানে বলেছেন কি, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, তোমরা দুশমনদের মোকাবেলা করার জন্য শক্তি সঞ্চয় করো, শক্তি প্রস্তুত করো। আর কি করো, আমির রিবাতিল খাইলে, ঘোড়া প্রস্তুত রাখো। ওই সময় ঘোড়ার যুদ্ধ ছিল, তীর তরবারের যুদ্ধ ছিল। আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে এবং আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে, অস্ত্র তৈরি করতে বলেছে। কিন্তু এরপরে বলেছেন, ওয়াখারিনা মিন দুনিহিম, এছাড়া আরো কিছু আছে যা তোমরা জানো না। তার মানে রাস্তা খুলে রাখলেন, শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। সেই জন্য রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। কিয়ামতের আগে ট্যাঙ্ক আসবে যুদ্ধ করার জন্য স্থলে, আকাশে বিমান আসবে, ক্ষেপণাস্ত্র আসবে, পারমাণবিক বোমা আসবে, আল্লাহ সেগুলো আয়াতের মধ্যে ফাঁকা করে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, সূরা তাওবার 60-61 নম্বর আয়াত, আমি বিস্তারিত যাচ্ছি না ওদিকে। এখানেও আল্লাহ তাআলা এখানে উন্মুক্ত করে রেখেছেন মানুষ কিভাবে কাবায় যাবে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইখানে আর পায়ে হাঁটার কথা বলেন নাই, এখানে আর উটের কথা বলেন নাই, পরিষ্কার জানিয়ে দিলেন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, বাইতুল্লাহকে মানুষকে হজ করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই বাইতুল্লাহ যাওয়ার মতো যার সক্ষমতা আছে, সে পায়ে হেঁটে হোক, উটে চড়ে হোক, বিমানে চড়ে হোক, সব রাস্তা আল্লাহ খুলে দিলেন। এবারে এটাই কোরআন। কোরআন কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, খাস না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করলেন, ক্বালা রব্বি ওয়ামা, আমার আওয়াজটা কি করে পৌঁছবে? আমি আওয়াজ দিলাম, ডাক দিলাম, ঠিক আছে, মানুষকে এখানে ডাক দিলাম, কে আমার ডাক শুনবে? আমার ডাকে কে সাড়া দিবে? রব্বি ওয়ামান ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজ কি করে পৌঁছবে? ক্বালা আলাইকাল আযান ওয়া আলাইকাল বালাগ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন,
তোমার কাজ হচ্ছে আজান দেওয়া, ডাক দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে। ফানাদা, তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুমুল ইত্তাখাযা বাইতান ফাহুজ্জুহু, আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন, তোমাদের হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির ওয়াগায়রা লিখেছেন, ফাআজাবাহু মান কানা সাইয়াহুজ্জু ইলা ইয়াউমিল কিয়ামা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহ যেখানে ছিল, মায়ের পেটের ভিতরে যে ছিল সেখানে পৌঁছে দিয়েছেন, বাবার পিঠের মেরুদণ্ডের হাড্ডির ভিতরে যে আছে সেখানে পৌঁছে দিয়েছেন, মায়ের রেহেমের ভিতরে যে আছে সেখানে পৌঁছে দিয়েছেন, রূহ জগতে যে অবস্থান করছে সেখানে পর্যন্ত ইব্রাহিমের আওয়াজ পৌঁছে গেছে। এবং যার কানে আওয়াজ পৌঁছেছে, যারা সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হলেও তাদেরকে হজ করার তৌফিক দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ পৌঁছে গেল। কোথায় ডাক দিয়েছিলেন সেখানে বিভিন্ন কওল আছে। কেউ বলেছে কিলা সাইদা আলাল মাকাম, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কেউ বলেছে জাবালে আবি কুবাইস, জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিন, আল্লাহ সে ডাক পৌঁছে দিয়েছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করলেন, হজের জন্য আহ্বান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সেই তাওহীদ চলতে থাকলো। এক সময় কাবার নেতৃত্ব চলে আসলো জুরহুম থেকে। জুরহুমের লোকের এক সময় কাবায় অন্যায় করলো, তারা মানুষের জুলুম করতে শুরু করলো এবং তারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে শুরু করলো এবং বাইতুল্লাহর সেই জমজম কুয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিলেন। এখানে আরেকটা গোত্র চলে আসলো, খোজা, বনু খোজা গোত্র এসে এবারে মক্কার নিয়ন্ত্রণ হাতে নিল, ক্ষমতা হাতে নিল, জুরহুমদেরকে বের করে দিল। এই খোজাইরা এসে এখানে দীর্ঘদিন পর্যন্ত আবার মক্কাকে আবাদ করলো, জমজম কুয়া বের করলো। কিন্তু এক সময় তাদের নেতা আমর ইবনে লুহাই, সে গেল ইয়ামান শামে ব্যবসা বাণিজ্য করার জন্য। সেখানে গিয়ে দেখলো যে মানুষ সেখানে মূর্তি পূজা করে। জিজ্ঞেস করলো এগুলো কি? তারা বললো হ্যাঁ, এই মূর্তিগুলো আমরা পূজা করি, এগুলো আমাদেরকে ক্বালু নাস্তাসকি বিহা ফাতুসকিনা, আমরা এই মূর্তিগুলোর কাছে বৃষ্টির পানি চাই, আমাদের বৃষ্টি দেয়। এরকমভাবে ওয়ানাস্তানসিরু বিহা ফাতাস্তানসিরুনা, আমরা এর মাধ্যমে সাহায্য চাই আল্লাহর কাছে, আল্লাহ এবার সাহায্য করেন। অর্থাৎ এই মূর্তিগুলো আমাদেরকে সব কিছু দেয়। ওই যে কেউ ফেরে না কালিয়াতে শিখাই দিল মূর্তি। সে বলল ঠিক আছে, তাহলে আমাকে একটা মূর্তি দাও। ফাকাল আলহাম্মা হাদিহিল আসনাম, তো এটা বলল, আমাকে একটা মূর্তি দান করো। জালবুল আসনামিলা মক্কা আউয়ালুস সানামিন হুবাল, বললো আমাকে ফাতলাবা মিনহুম সানামান লিয়াহমিলাহু ইলা মক্কা, ওদের কাছে একটা মূর্তি চাইলো, ওরা একটা বড় মূর্তি দিল, এটার নাম ছিল হোবাল। বলা হয়ে থাকে বিশাল মূর্তি। হোবাল হচ্ছে হাবিল থেকে। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যে সন্তান শহীদ হলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে লোকটা আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হলেন, সেই লোকটাকেই তারা ছাড়ল না, তার মূর্তি বানাইল হোবাল, হাবিল থেকে। এই মূর্তিটা নিয়ে আসলো আউয়ালুস সালামিন হোবাল। প্রথম কাবায় যে মূর্তি ঢুকানো হয় তার নাম হচ্ছে হোবাল। আমর ইবনে লুহাই খোজাই এই লোকটা ঢুকালো মূর্তিটা। আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করা হয়েছে এবং এটাই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম। কোরআন বলছে এরপরে অনেকগুলো মূর্তি সেখানে ঢুকানো হয়েছে। কোরআন বলছে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা মানাতা সালিসাতাল উখরা, অনেক মূর্তি এখানে এসেছে। সুম্মা লাম ইয়াজালিন নাস ইয়াত্তাখিযুন আসনাম হাত্তা ইমতালাত মক্কাতু বিহা, এরপরে লোকেরা মূর্তি বানাতেই লাগলো। প্রত্যেক গোত্রে এক এক মূর্তি, এক এক গোত্র এক এক মূর্তি, এভাবে মূর্তি দিয়ে পুরো মক্কার খানায় এবং তার আশপাশ ভরে ফেললো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এলাকা আছে, ওখানে গেলে দেখবেন যে মূর্তি কেমন, যার যেটা পছন্দ প্রত্যেকটার মূর্তির কল্লা আছে ওখানে। তা আমার ওইখান দিয়ে যাওয়ার সময় মনে পড়ে যে জাহিলি যুগে যেরকমভাবে খানায় কাবার আশপাশে মূর্তি দিয়ে ভরে রেখেছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে গেলে দেখবেন যে অনেক মূর্তির কল্লা আছে, হাজার হাজার শত শত মূর্তি আছে। তো এভাবেই তারা মূর্তি দিয়ে ওখানে পরিপূর্ণ করে ফেলেছিল। বলা হয়েছে হাত্তা ইমতালাত মক্কা বিহা, মক্কা ভরে ফেললো মূর্তি দিয়ে। এইভাবেই চলতে রইল। কানা আযম আসনামে কোরাইশ, এভাবে এক এক মূর্তি। হোবাল হচ্ছে এটা মক্কার ভিতরে ছিল, এটা ছিল কোরাইশদের মূর্তি। এমনিভাবে বনু লাত ছিল তায়েফের মূর্তি, এটা ছিল তায়েফে বনু সাকিব গোত্রের মূর্তি। ওজ্জা ছিল এটা নাখলা বাইনা মক্কা বা তায়েফ, মক্কা এবং তার মাঝখানে, এটা ছিল কোরাইশ এবং বনু কেনানার মূর্তি। এরকমভাবে আরেকটা ছিল মানাত। কোরআন এগুলো বলছে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা মানাতা সালিসাতাল উখরা, এই মানাত ছিল আউস এবং খাজরাজের মূর্তি।
এমনিভাবে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক। ওয়াদ ছিল, এটা ছিল দাওমাতুল জামদনে, বনু কালব গোত্রের মূর্তি ছিল এটা। সুয়া, এটা ছিল রোহাত নামক জায়গায় হোজাইল গোত্রের মূর্তি। ইয়াগুস, এটা ছিল ইয়ামানে, মাজজে হিস নামক গোত্রের। ইয়াউক ছিল ইয়ামানে, এটা ছিল হামদান গোত্রের মূর্তি। নাসর ছিল ইয়ামানে, এটাও ইয়ামানে ছিল, এটা ছিল হেমিয়ার গোত্রের মূর্তি। অর্থাৎ এক এক গোত্রের এক এক মূর্তি। এরপরে ইয়াসাফ এবং নায়লা, এই দুইটা লোক খানায় কাবা উলঙ্গ হয়ে তওয়াফ করতে গিয়ে জেনা করেছিল। আল্লাহ তাআলা গজব দিয়ে পাথর বানিয়ে দিয়েছিলেন। এই মূর্তিগুলো ছিল সাফা মারোয়া পাহাড়ে, এগুলোর পুজো করা শুরু করলো। বিশ্বাস করে জেনা করে তারপরে পাথর হয়ে গেছে, আবার পূজাও করে। মানে আমাদের দেশের এরকম অনেক লোক আছে, নামাজ নাই কালাম নাই, দেখা যায় যে মাজার গিয়ে সেজদা করে। এটা ওই সময় থেকেই এসেছে। এমনিভাবে জুল খালাসা ছিল তেহামা নামক জায়গায়, এটা দাউস এবং খাসাম নামকের গোত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাজতারিবা আলিয়াতু নিসা দাউসিন আলা যিল খালাসা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত দাউসের নারীদের নিতম্ব হেরানো না চলবে খালাসা নামক জায়গা। তার মানে নিতম্ব নৃত্য করবে তারা। এটা ওখানে মক্কায় সেই পর্যায়ে চলে যাবে। আমরাও দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেভাবে পরিবেশ তৈরি হচ্ছে। এভাবে অতাফাররাকাতুল আসনাম ফি জাজিরাতুল আরব, এভাবে মূর্তি ছড়িয়ে পড়লো। ওয়াকানা লিকুল্লি কাবিলাতিন সানামান, এক এক গোত্রে এক এক মূর্তি আসলো। এমনিভাবে তারা সালাতকে ভুলে গেল। কোরআন বলছে, ওমা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া, তাদের সালাত ছিল শীষ দেওয়া আর হাতে তালি দেওয়া। আপনি এখনও দেখবেন মিছিলের সময় একদল যুবক কী করে, শীষ দেয়, তালি বাজায়, তালি বাজার তালে তালে শীষ বাজায়। এটা কোরআনের সূরায়ে আনফাল এর 35 মধ্যে বলা হয়েছে, ওমা কানা সালাতুহুম, এই মক্কার লোকেরা ইব্রাহিমের শিক্ষা ভুলে গিয়ে মূর্তি আমদানি করলো এবং সালাতকে ভুলে গিয়ে তারা শীষ দেওয়া এবং হাতে তালি বাজানো শুরু করলো। সুতরাং বোঝা গেল হাত তালি দেওয়া কোনো মুসলমানদের কাজ নয়, এটা শয়তানের কাজ, এটা মূর্খদের কাজ। এই জন্য কোনো জায়গায় আপনারা কোনো সমাবেশে হাত তালি দিবেন না, এটা মুসলিমদের কাজ। কোরআন পরিষ্কার প্রতিবাদ করেছে সূরা আনফালের 35 নম্বর আয়াত। এমনিভাবে তারা উলঙ্গ তওয়াফ করতো। কেন উলঙ্গ তওয়াফ করতো? ওই যে ল্যাংটা ফকির কয় যে যেই কাপড় পরে আমরা গুনাহ করি এই কাপড় পরে কি নামাজ পড়া যায়? এটা আছে আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম প্রত্যেক সালাতের সময় জিনাত অর্থাৎ কাপড় চোপড় পরে নাও। তুমি যেটা বলছো এটা আরও বলেছেন, এটা ওরা বলতো যে আমরা যে কাপড় পরে কানাতিল মারআতু, তারা বলতো যে আল ইয়াউমা তাতুফু বিল বাইতি ওয়া হিয়া উরয়ানা, উলঙ্গ হয়ে তওয়াফ করতো। আর বলতো কি, আল ইয়াউমা ইয়াবদু বা'দুহু আও কুল্লুহু আমা বাদা মিনহু ফালা উহিল্লুহু, কবিতা পড়তো। আজকে সবটাই খুলে ফেলবো অথবা আংশিক খুলে ফেলবো। ওই আমাদের দেশে মেয়েরা যেরকম বলে, মার্কেটে যায় অর্ধেক খুলে বা পুরোটাই খুলে ফেলে, সেটাই বললো, আল ইয়াউমা ইয়াবদু বা'দুহু আও কুল্লুহু আমা বাদা মিনহু ফালা উহিল্লুহু। এভাবেই তারা উলঙ্গ তওয়াফ করতো। আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন। এইভাবে মক্কার খানায় কাবায় মূর্তি ঢুকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে নির্মাণ করেছিলেন তাওহীদের জন্য, মক্কাকে নির্বাচন করেছিলেন ইবাদতের জন্য। এখান থেকে সরে গিয়ে তারা শিরিক ঢুকালো, মূর্তি পুজো ঢুকালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে পুনরুদ্ধার করবেন। ইতিমধ্যে মক্কা একটা ব্যবসার কেন্দ্রে পরিণত হয়ে গেল। এখন এখানে নৃত্য চলে, গান বাজনা চলে, মূর্তি পূজা চলে, গাঁজা চলে, মদ চলে, যেগুলো মাজারে হয়। আপনি মাজারে গেলে ঠিক অনুমান করতে পারবেন তখন মক্কার চিত্রটা কোন পর্যায়ে চলে এসেছিল। বিশেষ করে এটা ছিল শাম সিরিয়ার থেকে ব্যবসায়ী দল এসে ইয়ামান থেকে পণ্য নিয়ে আফ্রিকায় চলে যেত। একটা ব্যবসায়িক রুট হতো এটা। এবং মক্কা হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র, মক্কা হচ্ছে পণ্য বিক্রির একটা জায়গা, মক্কা হচ্ছে নিরাপদ জায়গা। এই কারণে মক্কার লোকেরা সারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করত, কেউ তাদের বাধা দিত না। কোরআন বলছে, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সূরা বাকারা 125 নম্বর আয়াত। আমি বাইতুল্লাহকে নিরাপদ করেছি, সারা দুনিয়ার মানুষ সেখানে আসে ব্যবসা বাণিজ্য করবে। ওয়া আমনা মাসাবাতাল লিন্নাস, মানুষের প্রত্যাবর্তনের জায়গা, অবস্থান করার জায়গা এবং নিরাপদ জায়গা, ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেল। কোরআন বলছে নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কেউ তাদের বাধা দিচ্ছে না। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালে যায় একদিকে, গরমকালে যায় আরেকদিকে। গরমকালে যায় ইয়ামানে, শীতকালে যায় সিরিয়াতে, যে এলাকায় গরম বেশি। এইভাবে তারা একটা
দারুণ সময় কাটাতে লাগলো আর মূর্তি পূজার বাজার জমজমট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য আর এক জালিমকে তৈরি করলেন। ইয়ামানের বাদশাহ আব্রাহা চিন্তা করলো এই রকম জমজমাট ব্যবসা এটা তো মেনে নেওয়া যায় না। সে একটা কাবা নির্মাণ করলো এবং মানুষকে দাওয়াত দিলে এখানে হজ করতে আসো, মক্কায় হজ চলবে না। কেউ শুনলো না। এবারে লোকেরা যখন শুনলো না তখন সে হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে আসলো। মক্কার কাছাকাছি চলে আসলো। সে তার বড় হাতির উপরে বসা আছে, মাহমুদ নামে যে হাতি, আর বাকিগুলোতে তার বাহিনী সওয়ার হয়ে আছে। মক্কা আসার পরে বাতনে মুহাসসার পর্যন্ত আসলো, আল্লাহ তাআলা আটকে দিলেন। এরপরে সেখানে আব্দুল মুত্তালিব তৎকালীন খানায়ে কাবার মোতাওয়াল্লি চলে গেলেন। খানায়ে কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব দেখতে শুনতে এমনি ছিলেন খুবই সম্ভ্রান্ত, প্রভাবশালী। এরপরে আব্রাহা তার কথা জানতো, কুরাইশের মোতাওয়াল্লি। আব্রাহার লোকেরা ইতিমধ্যে মক্কার থেকে অনেকগুলো উট, ভেড়া, দুম্বা এগুলো সব চুরি করে নিয়ে গেছে, চিন্তাই করে নিয়েছে। বাদশাহ আব্রাহা যখন জানল আব্দুল মুত্তালিব আসছেন, তিনি যখন আব্দুল মুত্তালিবকে দেখলেন ভয় পেয়ে গেলেন, মারউব হলেন, প্রভাবিত হলেন। উঠে হাতির পিঠ থেকে নেমে তিনি তার মোবাইল সিংহাসনে বসলেন। এরপরে আব্দুল মুত্তালিবের জন্য চাদর বিছিয়ে দিলেন। এরপরে আলোচনা শুরু হচ্ছে। আব্দুল মুত্তালিব বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুনেছি তোমার সৈনিকেরা আমার উট এবং কিছু ভেড়া নিয়ে এসেছে, ওগুলো ফেরত দাও। আব্রাহা বলল, আপনার কথা আমি আগের থেকেও জানি, আপনি মক্কার নেতা, কাবার মোতাওয়াল্লি। আপনাকে দেখে আমার ভিতরে আরও সেই প্রভাবটা বেড়ে গিয়েছিল, কিন্তু আপনার কথা শুনে আপনার প্রতি আমার কোনো মূল্যই নেই, আপনার কোনো প্রভাব আমার ভিতরে নেই, আপনি মূল্যহীন আমার কাছে। বলে কেন? বলে এটা এই জন্য, আমি আপনার কাবা ভাঙতে এসেছি, সেই কাবার মোতাওয়াল্লি আপনি কাবা নিয়ে কোনো আলোচনা করছেন না, আপনি আলোচনা করছেন উট, বেড়া, দুম্বা নিয়ে। আব্দুল মুত্তালিবকে উত্তর দিয়েছিলেন, ভালো করে শুনুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আনা রব্বুল ইবিল, আমি ওই উট, বেড়া, দুম্বা এগুলোর মালিক, আমি এগুলোর জন্য এসেছি। ওয়ালিল কাবাতে রব্বুন ইয়াহমিহা, কাবার অন্য একজন মালিক আছেন, তিনি তোমার সঙ্গে বুঝাপড়া করবেন, কাবা তিনি হেফাজত করবেন। আল্লাহ ঠিকই হেফাজত করছেন। কোরআন বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাইরান ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তাইর মানে পাখি, আবাবিল মানে ছোট ছোট ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে আসলে আবাবিল পাখি না, আবাবিল শব্দ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। পাখি আসতে শুরু করলো, ইতিহাস আপনারা জানেন। এক একটা পাখির সাথে তিনটা করে পাথর ছিল। একটা ওই পাথর পড়তো গিয়ে আপনার হাতির উপরে, হাতি মরে যেত। একটা ওই লোকের মাথায় পড়তো। এরকমভাবে তিনটা পাথর এক একটা পাখি বহন করেছিল। আব্রাহারটা মারেন নাই, কারণ আল্লাহ তাআলা জালিমদেরকে এত সহজে মারেন না। দেখেন না, প্রত্যেকটা জালিম পচে গলে তারপরে মরে। আমাদের দেশের স্বৈরাচারকে দেখেন নাই, এখনো মরে নাই, কত লোক মরে গেছে। তাকে আল্লাহ তাআলা অপমান করার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছেন, সেখানে বসে সে এখন চতুর্দিকে ধাক্কা খায়। এটা বোঝা। এই জন্য আব্রাহাকে ওখানে মারেন নাই। আব্রাহা এরপরে পচন ধরেছে, এক একটা অঙ্গ পচে পচে গলে তারপরে মরেছে। যাই হোক, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আব্রাহা শেষ হয়ে গেল। এবারে এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের ইঙ্গিত। আল্লাহ রাসূল যে বছর জন্ম করেছেন সে বছর এই ঘটনা ঘটে গেছে। এবারে আসল মেহমান আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় এসে গেছে। তিনি চিন্তা করলেন, এই কাবার ভিতরে মূর্তি, মদ, গাঁজা এরকম অন্যায় চলছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো এই জন্য এই ঘরকে তৈরি করেছিলেন না, কি করা যায়, কিভাবে মুক্তি দেওয়া যায়। এজন্য তিনি সেই মক্কার থেকে সরে গিয়ে নির্জন জায়গায় চলে গেলেন, গারে হেরাতে। এবারে তিনি কল্পনা করছেন, ধ্যান করছেন, চিন্তা করছেন। কোরআন হাদিস বলছে, ফায়াতাহান্নাসু যাওয়াতুল লায়ালি হুব্বিবা ইলাইহিল খালা। বুখারীর 3 নম্বর হাদিসে বলা হয়েছে, তার ভিতরে একাগ্রতা, নির্জনতা তার কাছে ভালো লাগতে শুরু করলো। এবারে তিনি নির্জন বাসে চলে গেলেন, গারে হেরাতে। এক সময় আসতেন ফায়াতাযাওয়াদু যাওয়াতুল লায়ালি, কয়েকদিনের খাবার একবার নিয়ে যেতেন, আবার শেষ হয়ে গেলে সুম্মা ইয়াতি ইলা খাদিজা, খাদিজার কাছে আসতেন, আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। এইভাবে চলতে থাকলো। এখানেই জিবরাইল এসে হাজির হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল। এবারে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাসতাহ বিমা তুমার, তোমার প্রতি যে আদেশ করা হয়েছে আর গোপনে নয়, প্রকাশ্যে দাওয়াত দাও। এবারে তিনি সাফা পাহাড়ে গিয়ে উঠলেন।
ডাক দিলেন ইয়া সাবাহা, সব জড়ো হয়ে গেল। বললেন ওহে মক্কার নেতারা শোনো, আমি যদি আজকে বলি তোমাদের এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? সবাই বলল অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনার থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নেই। এবারে আল্লাহ নবী বললেন শোনো তাহলে, লাউ তাকুলুনা কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, একটা কথা একটা বাক্য মেনে নাও। মক্কার নেতারা খুশি। আবু জাহেল তো লাফ দিয়ে উঠে বলল ওয়ালাউ বিআশারা কালিমাতিন, একটা কেন 10টা বলবো, মক্কার নেতৃত্ব আমাদের হাতে আসবে, মালিকানা আসবে, বিশ্ব নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, বলো তাড়াতাড়ি। এখানে ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কারণে খানায় কাবা নির্মিত হয়েছিল, যেই উদ্দেশ্যে কাবা বানানো হয়েছিল, উদ্দেশ্য ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার নেতারা খেপে গেল, আবু লাহাব মারতে চলে গেল, নবীর পক্ষে দাঁড়াবার কোনো লোক নেই, নবীকে শেষ পর্যন্ত হিজরত করতে হলো, আর নবীকে আবু তালেবের সাহাবে বন্দী হতে হলো। এক পর্যায়ে তিনি হিজরত করলেন, আল্লাহর নবী চলে গেলেন মদিনাতে। এরপরে মদিনাতে গিয়ে স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন থেকে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। 3 স্বপ্ন, এই স্বপ্নের থেকেই আবার মক্কা বিজয়ের ইতিহাস শুরু হবে, এবং ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার এখান থেকে আমরা শেষ করে হজের বিষয়গুলো আলোচনা করা। আল্লাহ যদি তৌফিক দান করেন, 3 জুমায় 3টা বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আগে আগে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।